জনগণ। কিন্তু সবচেয়ে বড় গুজব ছড়াচ্ছে সরকার নিজেই। এই সরকার গুজব ছড়ানোয় ব্যস্ত আছে। আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা নতুন নাম দেওয়া যেতে পারে, আইন শৃঙ্খলা ভঙ্গকারী বাহিনী। মানে স্বৈরাচারী সরকার আপনার কাছ থেকে আপনার যে তথ্যের অধিকার সেটা কেড়ে নেবেন, জানার অধিকারটাকে কেড়ে নেবেন। কোথায় ন্যায় বিচার এবং কোথায় মানবিক মর্যাদা? প্ল্যাকার্ডে এখানে লেখা হয়েছে যথার্থই, আমি এর সঙ্গে সম্পূর্ণরূপে সংগতি জানাই। লেখা হয়েছে গণমামলা, গণগ্রেপ্তার এবং গণহত্যা কথাটাও এসছে, গণহত্যা বন্ধ করতে হবে। এবং গণহত্যা কথাটা নিয়ে হয়তো কেউ কেউ বিতর্ক এখানে করতে পারে যে গণহত্যার সংখ্যা কি, কথাটা এসছে প্রথমত হাইকোর্টের সামনে সম্মিলিত আইনজীবীদের কাছ থেকে, তারপরে এটা ছড়িয়ে পড়েছে এবং শিক্ষার্থীরা এই গণহত্যা কথাটা আমরা একটা জনযুদ্ধ করে বাংলাদেশ অর্জন করেছিলাম, একটা পৃথক রাষ্ট্রিক সত্তা হিসেবে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল জনযুদ্ধের মাধ্যমে। কিন্তু আজ আমরা দেখছি, আমরা যদি রাষ্ট্রীয় সংগঠিত রাষ্ট্রীয় সন্ত্রাসের চেহারা এবং চরিত্রের দিকে তাকাই, আজ আমরা দেখছি যে জনগণের বিরুদ্ধে এখন যুদ্ধ চলছে। অর্থাৎ একদিকে শেখ হাসিনার সরকার আর অন্যদিকে বাংলাদেশের জনগণ। এবং এটি আমার মনে হয় যে বিবেচনায় নেওয়ার দরকার। আন্দোলন বিস্তৃত থেকে বিস্তৃত হয়েছে, এটা আমরা লক্ষ্য করেছি। বলা হয়েছে তৃতীয় পক্ষ আন্দোলনে ঢুকেছে, বলা হয়েছে জামাতি এবং বিএনপি ঢুকেছে, কিন্তু তারপরে সুস্পষ্ট প্রমাণ সরকার এখনো দিতে পারে না। সরকার বলছে যে গুজব ছড়াতে হবে না, কিন্তু সবচেয়ে বড় গুজব ছড়াচ্ছে সরকার নিজেই। এই সরকার গুজব ছড়ানোয় ব্যস্ত আছে। আমাদের শিক্ষক হিসেবে, আমাদের শিক্ষার্থী হিসেবে, আমাদের রাষ্ট্রের সংস্কারের কথা বলা এটা আমাদের দায়িত্ব। এটা আমি মনে করি একজন শিক্ষকেরও দায়িত্ব, যে রাষ্ট্র কি করছে, সরকার কি করছে এবং কি হচ্ছে, জনগণের জীবন কিভাবে আক্রান্ত হচ্ছে সেগুলো দেখা। ওই যে বলছিলাম যে আন্দোলন বিস্তৃত হয়েছে, এর মধ্যে যুক্ত হয়েছে জনতা। যখন আমরা দেখি যে আবাল বৃদ্ধ বনিতা, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মারা গেছে বলা কথাটা ঠিক নয়, মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে কিশোরকে, 4 বছরের কিশোরকে, শিশুকে, 4 বছরের 6 বছরের শিশুকে হত্যা করা হয়েছে, কিশোরকে হত্যা করা হয়েছে, অবশ্যই তরুণ শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, মধ্যবয়স্ককে হত্যা করা হয়েছে, খেটে খাওয়া মানুষকে, শ্রমিক। যেমন আমরা দেখেছি যে কারখানা থেকে বের হওয়ার সময় গুলি খেয়েছে, তাকে গুলি করা হয়েছে। এই গুলি কোত্থেকে আসে? প্রশ্ন হচ্ছে যে গুলির টাকা বাংলাদেশের জনগণের টাকা। পুলিশ যাকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা নতুন নাম দেওয়া যেতে পারে, আইন শৃঙ্খলা ভঙ্গকারী বাহিনী। এই আইন শৃঙ্খলা ভঙ্গ করায় ব্যস্ত আছে যে বাহিনী, এবং সরকার তার সর্বাত্মক চেষ্টা নিয়ে নেমেছে। দেশে এখন একটা মনে হচ্ছে যে সামরিক অবস্থা পুরোপুরি বিরাজ করছে। আমরা দেখেছি অবশ্য প্রথমে পুলিশ, র্যাব, তারপর বর্ডার ফোর্স, সীমান্তের ফোর্স এবং তারপর সেনাবাহিনী, এবং গুলি চলছে প্রত্যেকের কাছে। বলা হয় সেনাবাহিনীর নাকি বন্দুক থেকে গুলি বের হয় না, কিন্তু ফুটেজ আমি নিজে দেখেছি, আমার দায়িত্ব এবং কর্তব্যটা বলা যে চলেছে, সেখানেও চলেছে, এবং এগুলো এখন ডকুমেন্ট। সরকার আমাদের তথ্য প্রবাহ অনিশ্চিত করা, এবং এটা আমি বিস্মিত হই না। একটা স্বৈরাচারী সরকার এটা চাইবে। একটা স্বৈরাচারী সরকার আপনার কাছ থেকে আপনার যে তথ্যের অধিকার সেটা কেড়ে নেবে, জানার অধিকারটাকে কেড়ে নেবে। এই জানার অধিকারটা কেড়ে নেবে তার নিজের স্বেচ্ছাচারিতাকে অব্যাহত রাখার জন্য। আমরা সেটা দেখছি, আমাদের ইন্টারনেট বন্ধ করা হয়েছে। আজকে প্রথম আলোর সম্পাদকীয়তে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই ইন্টারনেট বন্ধ করার কাহিনী, যে ভবনের কথা দ্রুত দিয়ে বলা হয় যে ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ করতে হয়েছে। সেই ভবনে আগুন লাগে না, এবং তার পাশের ভবনে আগুন লেগেছে, সেই কেবল কিছু পড়েছে, তারপর সরকার পরিবর্তন। এই কারণে আমরা ইন্টারনেট বন্ধ করলাম, ছুতোর পর ছুতো। এটা তো মিথ্যা কথা। তাহলে গুজব ছড়াই কে?